আমরা মনে হয় অনেক বেশি খুশি নতুন নাম পেয়ে নাকি? আমাদের নতুন নামে কি স্লোগান হবে? জাতীয় ছাত্র শক্তি জিন্দাবাদ জিন্দাবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নতুন নাম জাতীয় ছাত্র শক্তি। পূর্বের নাম পরিবর্তন করে এই নতুন নামেই এখন থেকে কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি। 23 অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সভায় সংগঠনটির নতুন নাম ঘোষণা করা হয়। শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী নতুন নাম ঘোষণা করেন। আজ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাতীয় ছাত্র শক্তিতে রূপান্তরিত হলো। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ সারা দেশ থেকে আসা সংগঠনটির জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় তিনি বাকচাষের পুনর্গঠনকে স্বাগত জানিয়ে সংগঠনের নেতাদের উদ্দেশ্যে বলেন, বেইমানি করলে আপনাদের পতন অনিবার্য। আমরা অবগত রয়েছি হয়তো নতুন নামে আত্মপ্রকাশ ঘটবে, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আপনাদের প্রধান দায়িত্ব থাকবে, প্রধানতম দায়িত্ব থাকবে এই বীর শহীদদের আপনারা ভুলে যেতে দেবেন না, আমরা ভুলে যেতে দেব না। আমরা আপনাদের নিকট অনুরোধ জানাচ্ছি, আপনারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন, যদি আপনারা এই একটি গুপ্ত সংগঠনের মতো, একটি মুনাফেক সংগঠনের মতো আপনারা যদি বেইমানি করেন, আপনাদেরও পতন অনিবার্য হবে। সংগঠনের বিভাজন ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সবার আগে নিজেদের মধ্যকার, নিজেদের জেলার প্রত্যেকটা ইউনিটের ছোটখাটো বিভাজন, অন্তর্দ্বন্দ্ব, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আজকে এই অডিটোরিয়ামে এই বয়স সীমার যে কোয়ালিটিফুল লিডারশিপ আছে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ডাকলে এই বয়সসীমার সারা বাংলাদেশের ওই কোয়ালিটিফুল লিডারশিপ এখানে আনতে পারবে না। আরও কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি সংকটকালীন সময় তাদের নেতৃত্বের জায়গায় আসতে হবে বলে উল্লেখ করেন। যে একটা গণতান্ত্রিক একটা সংকটের মধ্যে আমাদের পুরো দেশ রয়েছে, এই সংকটকালীন সময়ে আমরা জুলাই যেভাবে সামনে এসে নেতৃত্ব দিয়েছিলাম, এই সংকটকালীন সময়ে আমাদেরকে নেতৃত্বের জায়গাটায় আসতে হবে এবং মানুষের আস্থার আমাদেরকে জায়গাটা নিতে হবে। চলতি বছরের 26শে ফেব্রুয়ারি উশৃঙ্খলতা ও ধস্তাধস্তির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আত্মপ্রকাশের মাত্র 8 মাসের মাথায় দলের পুনর্গঠনের এই উদ্যোগ নেওয়া হলো। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনটির বর্তমান আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, 48 ঘণ্টার মধ্যে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হবে।